আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এই পর্বে দেখাবো কিভাবে আপনি একটি ওয়েবসাইট এক সার্ভার থেকে অন্য সার্ভারে নিয়ে যেতে পারেন। তো নেয়ার অনেক পদ্ধতি আছে। আপনি ম্যানুয়ালি নিতে পারেন, আবার ক্রোন জব ব্যবহার করেও নিতে পারেন। তো আমরা আমি এখন ক্রোন জবটি দেখাবো, কারণ ম্যানুয়ালি নিতে হলে যখন একটা ওয়েবসাইটে যখন ব্যাকআপ ফাইল অনেক বড় হয়ে যায়, তখন আপনার ম্যানুয়ালি ডাউনলোড করা আবার সেই ফাইল আপলোড করা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। আর যদি ক্রোন জব দিয়ে নেন তাহলে সেই কষ্টটা করতে হয় না, বা আপনার সময় কম লাগে অনেক। তো এখন আমরা কি করব, আমরা আমাদের বর্তমান সাইটটি হলো, একটু দেখে নেই আমরা আমাদের এই সাইটটি। এই সাইডে ট্রান্সফার করে নিয়ে যাব। খেজুর গোলপাতা, খেজুর তাল গোলপাতা, এই ওয়েবসাইটটিতে আমাদের একটি ব্লগ সাইট। এই ব্লগ সাইটটি এখন আমরা এই ওয়েবসাইটেতে নিয়ে যাব। যদি এটার সাইজ অনেক বড়, কিন্তু আর কি এর থেকে ছোট সাইজের ওয়েবসাইট আমার কাছে এখন বর্তমানে নেই হাতে। আচ্ছা, আমি আবার একটু চেক করে দেখি আমার এর থেকে ছোটটা আছে কিনা, কারণ এটাতে প্রায় 1 জিবির কাছাকাছি ব্যাকআপ ফাইল। হ্যাঁ, আমরা এই সাইটটি নির্বাচন করলাম। এই সাইটটি আমরা এখন আমাদের এই সাইডে নিয়ে যাব। খেজুর তাল গোলপাতা এই ওয়েবসাইটে নিয়ে যাব, সবারহাতে.com। এই ওয়েবসাইটের একদম হুবহু এরকমের। এই জন্য আমাকে এটার এই সাইডের সি প্যানেলে যেতে হবে। তো আমি এই সাইডের সি প্যানেলে যাই। কি ব্যাপার? হ্যাঁ, আমরা সাইটেতে লগ ইন করলাম, সি প্যানেলে গেলাম। এবার এই সাইট থেকে আমার দুটি জিনিস নিতে হবে। একটি হলো ডাটাবেজের ব্যাকআপ, আর একটি হলো ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML যে ফাইলগুলো আছে ওই সকল ফাইলের ব্যাকআপ। এই ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখুন আমি কোথা থেকে গেলাম। সি প্যানেলে আসার পরে আপনি একটি ফাইল ম্যানেজার নামে অপশন পাবেন। এইটিতে ক্লিক করলে এবারে এভাবে একটি আসবে। আপনি শো হিডেন ফাইলস এটিতে টিক দিয়ে গো দিবেন, তাহলে এরকমের একটি ট্যাবে আবার পাবলিক HTML নামে একটি ফোল্ডার ওপেন হবে। তো এখান থেকে সকল ফাইলগুলো আপনি জিপ করবেন। জিপ করে এরপরে এটিকে ডাউনলোড করে ম্যানুয়ালিভাবে ওই সাইটে গিয়ে আপলোড করতে পারেন, আর আপনি ক্রোন জবের মাধ্যমে নিতে পারেন। তো আমরা দেখি, প্রথমে ক্রোন জব দিয়ে ট্রাই করব। এরপরে যদি আমাদের ক্রোন জবের কোনো ভুল থাকে, কোনো সমস্যা হয়, তাহলে আমরা ম্যানুয়ালি করব। তো এটি সব সিলেক্ট করার জন্য এই পাশে দেখুন সিলেক্ট অল নামে একটা অপশন আছে, এটিতে আমি ক্লিক করলাম, তাহলে সব সিলেক্ট হয়ে গেল। এবারে দেখুন কমপ্লেক্স নামে উপরে একটি অপশন আছে, এটিতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসলো। সেখান থেকে আমরা জিপ আর্কাইভ সিলেক্ট করলাম। এবারে আমরা কমপ্লেক্স ফাইলস ক্লিক করলাম, তাহলে সব ফাইলগুলো একটি জিপ ফাইলে এসে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি wp-admin.zip নামে একটি ফাইল আছে public.html ফোল্ডারে। সাইজ মাত্র 6.82 মেগাবাইট। আর আমাদের তাহলে ট্রান্সফারের জন্য এখানের একটা এই সবগুলো জিপ করে একটি ফাইল দরকার। আর একটি দরকার হলো আমাদের ডাটাবেজে। তো ডাটাবেজের ব্যাকআপ নেওয়ার জন্য আমাকে যেতে হবে PHP-my-admin-এ। এখানে এই PHP-my-admin-এ ক্লিক করার পরে নতুন একটি ট্যাবে ওপেন হবে। তো আমরা অপেক্ষা করি। PHP-my-admin ওপেন হতে একটু সময় নেয় অন্য সকল ট্যাবের থেকে। আমরা ট্রান্সফার করতেছি সবারহাতে.com। এই ওয়েবসাইটটি যাবে খেজুর তাল গোলপাতা.org। আমাদের সি প্যানেল এসে গেছে।
পিএইচপি অ্যাডমিন, সরি, পিএইচপি অ্যাডমিন এসে গেছে। এবারে আমাদের ডাটাবেজ নেম, আমরা আমাদের এই ওয়েবসাইটটি যেটি আমরা ভিজিট করেছিলাম sabarhato.com, এই ওয়েবসাইটের ডাটাবেজ নেম আমাকে জানতে হবে। তো এই ডাটাবেজ নেম, এখানে আপনার এই ওয়েবসাইটটি কোন ডাটাবেজে চলতেছে এটা যদি আপনি না জানেন, তাহলে আবার আপনি চলে যাবেন পাবলিক HTML-এ। সেখানে আপনি যাবেন wp ফোল্ডারটি ওপেন করবেন। এখানে কোড এডিটরে দিলাম, এবারে এডিট। তাহলে এখানে আপনি আসার পরে দেখবেন ডাটাবেজ নেমে যে এখানে আছে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার এগুলো এবং ডাটাবেজ পাসওয়ার্ড সবগুলো পাওয়া যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাবারহাত WP। তো হ্যাঁ, এই ডাটাবেসটি। তো এখানে আমরা ক্লিক করব ডাটাবেসটির উপরে। ডাটাবেজের উপর ক্লিক করার পরে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক টেবিল এসেছে। এগুলো আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাকে যেতে হবে এক্সপোর্টে। এক্সপোর্ট ক্লিক করলাম। এবার এখানে সব সিলেক্ট করা থাকবে। কুইক সিলেক্ট করে আপনি গো দিবেন। এখানে কাস্টমের কাজ আছে, তো আপনাদের এখন কাস্টম সম্পর্কে আমি বললাম না। তো আমরা এটা ডাউনলোড চাইতেছে, আমরা এটা ডাউনলোড করলাম। এটা ডাউনলোড হইতে থাক, আমরা অন্য কাজ করতে থাকি। আমাদের এই ফাইলটি আমাদের নতুন সাইডে নেয়ার ব্যবস্থা করি। এই সাইডের আমরা cPanel-এ লগ ইন করবো। এখন এটি ক্লোজ করে দেই। এই সাইডের cPanel আমরা লগ ইন অবস্থায় আছি। তো এখানে আমি ক্রোন জবে ক্লিক করব। ক্রোন জব, এই যে ক্রোন জব ক্লিক করলাম। এখানে একটি ইমেল নাম্বার দিবেন। ইমেল নাম্বার দিয়ে আপডেট ইমেল দিবেন। আপডেট হয়ে গেল। এবারে এখানে আপনি 5 মিনিট সিলেক্ট করে দিবেন। এখানে একটি কমান্ড লিখতে হবে, সে কমান্ডটি আমি দেখাচ্ছি আপনাদের। কমান্ডটি হলো এই কমান্ডটি ডাউনলোড ফাইল নেম, ডাউনলোড ফাইল পাবলিক HTML ডাউনলোড ফাইল নেম, ডাউনলোড লিঙ্ক। আমি এটি লিখে রাখছিলাম, তো কোন ফোল্ডারে যাবে সেটা আর কি। তো এখানে আমাদের যাবে পাবলিক HTML সরাসরি। এখানে আমরা দেখি এটার পাবলিক HTML কি কি আছে, আগে আমরা একটু চেক করি। ফাইল ম্যানেজার, এটি টিক দেই, গো। শুধু একটি ইন্ডেক্স ফাইল আছে। তো আমরা এখানে সরাসরি পাবলিক HTML যাবে, এজন্য নামটি কেটে দেই। এবারে এখানে ডাউনলোড লিঙ্কটি দিতে হবে। তাহলে আমাদের এই ফাইলটি ডাউনলোড লিঙ্ক হলো ডাউনলোড লিঙ্ক হবে sabarhato.com। যেহেতু পাবলিক ফোল্ডার আছে এজন্য sabarhato.com/wp-admin.zip। আমরা একটু টেস্ট করে দেখি আমাদের লিঙ্ক ঠিক আছে কিনা। sabarhato.com wp-admin.zip। হ্যাঁ, যেহেতু আমার ডাউনলোড আছে সেহেতু আমাদের লিঙ্ক ঠিক আছে। তাহলে এখানে আমরা ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেব। সম্ভবত স্পেস হবে না, যাই হোক মনে নেই আমার। হ্যাঁ, স্পেস হবে মনে একটা।
তা আমরা এই কোডটি ওখানে ক্রন জাবে বসিয়ে দেই, তারপর দেখি হয় কিনা। আমি কোডটি একটু কনফিউজ আছে, কোড ভুল হইতে পারে। যদি ভুল হয় তাহলে আমরা ম্যানুয়ালি করে ফেলবো। sabarhato.com এটা দিতে হবে আপনি যে সাইটে ট্রান্সফার করে আনতে চাচ্ছেন সেই সাইটে ক্রন জাবে দিতে হবে। তো আমরা ক্রন জাবে তো গেছিলাম মনে হয়, হ্যাঁ এই যে ক্রন জাবে। আমরা এই সাইডে sabarhato.com সাইডের ডাটাবেস ট্রান্সফার আনতে চাচ্ছি, এই জন্য এই সাইডে ক্রন জাবে আমরা এই কোডটি ব্যবহার করব। কোডটি পেস্ট করে এবারে অ্যাড নিউ ক্রন জাবে দেব। 5 মিনিট পর পর ডাউনলোড হবে। তো আমাদের একবার ডাউনলোড হওয়ার পরে আমরা এটা কেটে দেব, দিলাম। আর আমাদের ডাটাবেস ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করে দেখি ডাউনলোড হয় কিনা। আমাদের ক্রন জবের কোডে কোথাও ভুল আছে, এজন্য কাজ করতেছে না। তো আমরা ম্যানুয়ালি করে ফেলি, ম্যানুয়ালি করাটা শেখাটা বেশি জরুরি। তো আমরা তাহলে ক্রন জবটি ডিলিট করে দিই। তো ম্যানুয়ালি করার জন্য আমি ফাইলটি সরাসরি ডাউনলোড করে নিই। ফাইলটি সিলেক্ট করে আমি ডাউনলোডে ক্লিক করলাম। এখান থেকে সময় বেশি লাগবে, আমি পাবলিক HTML এখান থেকে ডাউনলোড করি। এখান থেকে cPanel থেকে ডাউনলোড করলে সময় বেশি লাগে এবং স্পিড কম পাওয়া যায়। আর এখান থেকে ডাউনলোড করলে দেখুন স্পিড একটু ভালো পাওয়া যাচ্ছে এবং রিজুম ক্যাপাসিটি সাপোর্টেড। আর cPanel এর ভিতর থেকে ডাউনলোড করলে রিজুম ক্যাপাসিটি সাপোর্ট করে না। আমি আবার কাজ শেষে আপনাদের আবার বুঝিয়ে দেব। ক্রন জাবটি কাজ না করার কারণে আপনারা হয়তো আবার বেশি একটা হতাশ হয়ে যাবেন, তাই জন্য আবার বুঝিয়ে দেব, সমস্যা নেই। তো sabarhato.com এই সাইটটি থেকে আমি দুটো জিনিস নিলাম। একটি নিলাম phpMyAdmin থেকে ডাটাবেজের ব্যাকআপ নিলাম এক্সপোর্ট করে, আর একটি ফোল্ডার থেকে পাবলিক HTML ফোল্ডার থেকে সকল ফাইলগুলো একটি জিপ করে, জিপটি আমি এখন ডাউনলোড করতেছি। তাহলে দুটি ফাইল নেওয়া হলো আমাদের। এবার নেওয়ার পরে কি করতে হবে এটা হোক, তারপর দেখাচ্ছি। কি একই কাজ আর কি, sabarhato.com থেকে আর কি যেখান থেকে যে ফাইল নেওয়া হইলো এই সাইডে আবার ওই অপশনে সেই ফাইল বসিয়ে দেওয়া লাগবে। যেটা phpMyAdmin থেকে নেওয়া হয়েছে সেটা এটা phpMyAdmin এ দেওয়া লাগবে, আবার যেটা পাবলিক HTML থেকে নেওয়া হয়েছে সেটা আবার এখানে পাবলিক HTML দিতে হবে। এগুলো আমার রিসেলারের কাস্টমার আর কি, আমি রিসেলার, তো আমার কাস্টমার ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি আপনাদের। এটা থেকে দেখা যাচ্ছে এই জন্যই যে ওয়েবসাইটটি এখনও তারা ডিজাইন করতেছে, তো নাম পাসওয়ার্ড আমার কাছে আছে, এখনও নেয় নাই তারা। তো এখান থেকে আমি আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড কমপ্লিট। এবারে আমাকে করতে হবে, প্রথমে আমি যে সাইটটি, যে খেজুর তাল গোলপাতা, এই সাইটটির পাবলিক ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গেলে একটি ফোল্ডার ওপেন হবে। আমি যাচ্ছি ফাইল ম্যানেজারে নতুন করে। এবার আমি এখানে গেলাম, গিয়ে এই মেথডে জিপ ফাইলটি ডাউনলোড করলাম, ওই ফাইলটি এখানে আপলোড করে দেব।
আপলোডে ক্লিক করব। এই উপরে দেখেন আপলোড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখান থেকে ফাইলটি আপলোড করে দিব। এই মতো ডাউনলোড হলো এই ফাইলটি আমরা এখন আপলোড করে দিচ্ছি। আর phpMyAdmin থেকে যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি আপলোড করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, MySQL ডাটাবেজে ক্লিক করতে হবে। এখানে একটি নতুন ডাটাবেজ তৈরি করতে হবে। মনে করলাম সবার। এবার ক্রিয়েট ডাটাবেজ ক্রিয়েট হলো। এবারে গো ব্যাক। এবারে আবার একটি নিচে আসলেই দেখা যাবে যে MySQL ইউজার নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। আর সেখানে আমরা একটা ইউজার তৈরি করব। তো ইউজার নেম দিলাম, আবার সবার হাতেই দিলাম, আপনি অন্য নামে করতে পারেন। এখানে একটি পাসওয়ার্ড দিবেন, তো পাসওয়ার্ড দিলাম আমি, ইউজ পাসওয়ার্ড দিয়ে এবারে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। আমি পাসওয়ার্ডটি এখানে লিখে রাখি। এবারে আবার গো ব্যাক। বাস, আমাদের ডাটাবেস এবং ইউজার তৈরি করা হয়ে গেছে, এবং এই ডাটাবেসের সাথে এই ইউজারটি অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করার জন্য কি করতে হবে, আবার নিচে গিয়ে দেখা যাবে যে আমার ডাটাবেস নেমটা এখানে ইউজার নেম এবং ডাটাবেস আছে, এই দুটো সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে যে অপশনগুলো আসবে সেখানে আপনি অল ক্লিক দিয়ে দেবেন। এবারে মেক সেন্স, বাস শেষ। এবারে গো ব্যাক। এখন আমি যাব, আবার হোমে চলে যাচ্ছি। আর এদিকে আপলোড হতে থাক, আপলোড হতে থাক। এবারে আমাকে যেতে হবে phpMyAdmin-এ ক্লিক করব। আমি আগেই বলেছি যে phpMyAdmin-এ একটু লগ ইন হতে বেশি সময় নেয়, তাই আমরা অপেক্ষা করতেছি। থেকে আপলোড চলতেছে, এজন্য একটু সময় বেশি নিতেছে। তো আমরা এইমাত্র যে ডাটাবেসটি ক্রিয়েট করলাম ওই ডাটাবেসটি এখানে দেখা যাচ্ছে, তো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে খালি আসছে, কারণ এখানে কোনো টেবিল নেই। তো আমরা সবার হাতে .com-এর phpMyAdmin থেকে যে টেবিলটি ডাউনলোড করেছিলাম, টেবিলগুলো এক্সপোর্ট করে সেটি আমরা এখন ইম্পোর্ট করে দেব। ইম্পোর্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরপরে আমরা ইম্পোর্টে যাচ্ছি, ইম্পোর্টে ক্লিক করব। অবশ্যই প্রথমে ডাটাবেজে ক্লিক করবেন, তারপরে ইনপুটে যাবেন। ইনপুটে গেলে ব্রাউজ থেকে আমরা সেই ডাউনলোডকৃত ডাটাবেসটি সিলেক্ট করে দেব। তো আমরা দেখি ওটি কোথায় ডাউনলোড, এই যে এই ডাটাবেসটি SQL, এটিকে সিলেক্ট করে ওপেন করে আমরা যাব সরি আমার কথায় ভুল হইতেছে। আমরা দেখি এদিকে, হ্যাঁ এখনও বাকি আছে, 88% আপলোড হয়েছে। আমাদের জিপ ফাইলটি আপলোড হয়ে গেছে। এবারে আমরা
ব্যাক টুতে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি ফাইলটা আপলোড হয়েছে। এখন এই ফাইল দুটি আমরা ডিলিট করে দিই, আগের ফাইল যে দুটো ছিল ডিলিট। এবারে আমরা এই ফাইলটি আনজিপ করব। আনজিপ করার জন্য এটি ফাইলটি সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। এবারে দিলাম এখানে, বাস হয়ে গেল। এবার আমরা জিপ ফাইলটি ডিলিট করে ফেলবো, যেহেতু আমাদের এটা আনজিপ হয়ে গেছে। এবারে ফাইলটি সিলেক্ট করে ডিলিটে দিলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট ফাইলস। হ্যাঁ, এদিকেও আমাদের টেবিলগুলো ডাউনলোড হয়ে গেছে। এবারে যে কাজগুলো হবে সে কাজগুলো হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা টেবিল আছে, এখান থেকে আমরা যাব ডব্লিউপি অপশন। ডব্লিউপি অপশনে গেলে সেখানে আমরা সাইড ইউআরএল এ দেখতে পাচ্ছি যে আমাদের সেই পুরনো সাইডের ঠিকানাই রয়ে গেছে। তো সেখানে আমরা নতুন সাইডের ঠিকানাটা দিয়ে দেব, কপি করলাম নতুন সাইডের ঠিকানাটি। এবারে এডিটে দেব, এডিট। এখানে নতুন সাইডের ঠিকানাটি আমি বসিয়ে দিলাম, http দিয়ে দেই। এবারে দিতে হবে গো। বাস, পিএইচপি অ্যাডমিনের কাজ শেষ। এবারে আমি এটি কেটে দিতে পারি। এবারে কাজ হলো ডব্লিউপি কনফিগ। ডব্লিউপি কনফিগে ক্লিক করার পরে আমি কোড এডিটর এটি ওপেন করব, এডিট। এখানে আমার ডাটাবেস নেম এবং ইউজার নেম, যে ডাটাবেস ইউজার যে দুটি ক্রিয়েট করেছিলাম ওই দুটি আমার প্রয়োজন। তো সে দুটি আবার আনার জন্য আমি ডাটাবেসে যাচ্ছি। কোথাও লিখে রাখা উচিত ছিল, অবশ্য লিখে রাখিনি, যাক সমস্যা নেই। ডাটাবেস নেম এটা আমি এখানে বসিয়ে দেবো, যে সবার হাতে। এখানে আমি এটা বসিয়ে দিলাম। এরপরে ডাটাবেস ইউজার দরকার, ডাটাবেস ইউজারে আপনার ডাটাবেস নেম এবং ইউজার নেম ক্রিয়েট করার পর সেটা কোথাও লিখে রাখেন, তাহলে সুবিধা হবে। এবারে যে পাসওয়ার্ডটি আমি এখানে রেখেছিলাম পাসওয়ার্ডটি কপি করলাম, কপি করে এই পাসওয়ার্ডে দিয়ে দিলাম এখানে। এবারে সেভ চেঞ্জ শেষ, এখানে কাজ আমাদের শেষ। এবারে কাজ হবে সাইডের ড্যাশবোর্ডে যাওয়া। তো আমরা সাইডের ড্যাশবোর্ডে যাব এখন। সমস্যা হচ্ছে, ও সেটিকে এডিট করে দেওয়া যাইতো, যাক আর কি। এখন পর্যন্ত আমি লিঙ্ক চেঞ্জ করিনি, তো চেঞ্জ না করতেই তারা এটা নিয়ে নিছে। যাক আমরা একটু এটা লগ আউট করি। ডব্লিউপি অ্যাডমিন, আমি এখানে নাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখি যে কি হয়েছে। ও সরি, একটি ইউআরএল চেঞ্জ করার প্রয়োজন হয়, তো সেই ইউআরএলটি চেঞ্জ করা হয়নি আর কি। চেঞ্জ করতে হবে লগ ইন করার পরে, কিন্তু সে ঘুরাই নিতেছে আর অন্য জায়গায়, সবার হাতেতেই নিতেছে। সমস্যা মাঝে মাঝে হয়। এজন্য এখন আমরা করতে পারি, বিশেষ করে হচ্ছে এরকমের আর কি যদি আসে
অনেক সময় এরকম সমস্যা হয়ে যায়, আগের সাইটেই যায়। তো এরকম যদি না আসে তাহলে আপনি যাবেন যে সেটিংস থেকে জেনারেলে, লগ ইন করার পরে সেটিংস থেকে জেনারেলে যাবেন। জেনারেলে গিয়ে এই দুটি ঠিকানা আপনি ওই সাইটের নতুন সাইটের ঠিকানা দুটি এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ দিবেন। তো আমরা এই সমস্যাটি ফিক্স করব যেভাবে, আপনারা দেখেন আমি কীভাবে ফিক্স করি এই সমস্যাটি। আমাদের যে সমস্যাটি হলো, আবার আমরা পিএইচপি অ্যাডমিনে যাই। এরকম সমস্যা হলে আপনি কীভাবে ফিক্স করবেন সেটাও শিখে নেন। আমি নোটপ্যাড প্লাস প্লাসটা একটু ওপেন করে নিই। খুঁজে নাকি আমরা পিএইচপি অ্যাডমিনে যাচ্ছি, আবার পিএইচপি অ্যাডমিনে যাব। এরকম সমস্যা সাধারণত হয় না, যদি হয় তাহলে আপনি কীভাবে ফিক্স করবেন সমস্যা এবং সমাধান দেখে নেন। এখান থেকে আমরা টেবিলগুলো আবার ডিলিট করে ফেলবো। আমরা নতুন করে আবার এই টেবিলগুলো আপলোড করব। সবগুলো একসাথে ডিলিট করার পদ্ধতি এই যে মনে হয়। ও, ভুল করলাম আবার। আচ্ছা, আমরা টেবিলগুলো ডিলিট করলাম। এখন এই যে আমরা টেবিলগুলো ডাউনলোড করেছিলাম, সেখানে আমরা গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস থেকে সেটিকে আমরা এডিট করে দেব। এগুলো ডাটাবেস, এখানে আমরা সার্চ করি এই নাম কোথায় কোথায় আছে, sabarhathe.com। এটি যেখানে যেখানে পাবে সেখানে এই ঠিকানাটি দিয়ে দেবে। রিপ্লেস অল 153 জায়গায় রিপ্লেস করেছে। এবারে আমরা আবার এটিকে আপলোড করি, সরি ইনপুট।
থিম অপশন নামে একটি প্লাগইনস আছে, সাধারণত সেই প্লাগইনটি ব্যবহার করলে এরকম সমস্যা বেশি করে রিডাইরেক্ট করে। তো এই ওয়েবসাইটটিতে সেই প্লাগইনটি ব্যবহার করা, যার কারণে ওই ওয়েবসাইটে আর কি লগ ইন করতে দেয় না। এবারে মনে হয় আমাদের সাইট কমপ্লিট। দেখি, একটা কুকি ধরে রেখেছে হিস্টোরি, তো আমরা অন্য ব্রাউজার দিয়ে ভিজিট করি। যে আমাদের সামনে সাইটটি এসে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা আবার যাই অ্যাডমিনে, ডাটাবেজের সমস্যা করতেছে। ক্রেডিট হয়েছিল তাহলে ঠিক পাবে। একশো 58 এবার অপশন থেকে আমাদের এই ইতে ভুল হয়েছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। HTTP হবে না, HTTP কারণে এই সমস্যাটা হয়েছে আমাদের। আমরা আবার একটু রিপ্লেস করে দিই এটাকে। রিপ্লেস হলো 158 জায়গায় রিপ্লেস হইল। আমি আবার সবগুলো ডিলিট করে দিই। আবার নতুন করে আপলোড করি। সমস্যা এরকম সমস্যা সাধারণত পড়ে নেই এর আগে, এজন্য আর কি একটু সময় নিতেছি। সেভ দিয়েছি, হ্যাঁ। এবার আমরা আবার একটু লিঙ্কটা চেক করে দেখি যে এবারে HTTP ডাবল আসলো কিনা। এবারে মনে হয় হয়েছে, একটু দেখি। তখন এখানে HTTP ডাবল আসছিল, আমার এডিটিংয়ে ভুল হয়েছিল, যার কারণে এই সমস্যা হয়েছিল। দেখি ভিজিট করে। কি হইল রে আবার?
যে এসে গেছে। আমরা একটু অ্যাডমিন প্যানেলে লগ ইন করে দেখি। সেটিংসে গিয়ে দেখি আমাদের কি সব ঠিকভাবে পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, সব কিছুই পরিবর্তন হয়েছে। যাক, কাজ তাহলে আমরা সম্পন্ন হয়েছি। আর আমি আবার আপনাদের এটা রিপ্লাই করে সব বুঝাচ্ছি একটু, কারণ আমি সমস্যা পড়েছিলাম কাজের ভিতরে। আর সমস্যা পড়ার ধরুন আপনারাও আশা করি আপনাদের সুবিধা হয়েছে, কারণ সমস্যার ভিতরে আবার কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আপনারা দেখে নিলেন। প্রথমে আমি যেটা করলাম, এখানে সাইট ট্রান্সফারের জন্য প্রথমে নিতে হবে আপনার যে সাইটটি ট্রান্সফার করবেন। আমাদের এই সাইটটি প্রথম নিলাম, ডাটাবেস ব্যাকআপ নিলাম পিএসপি অ্যাডমিন থেকে ইনপুট করে এক্সপোর্ট করে, আর আপনার পাবলিক এইচটিএমএল থেকে একটি জিপ ডাউনলোড করে সব ফাইলগুলো জিপ করে জিপটি ডাউনলোড করলাম। শেষে এখানে কাজ শেষ আমার। এবারে যাব নতুন সাইটে। নতুন সাইটে যাওয়ার পরে একটি নতুন ডাটাবেস তৈরি করতে হবে। পিএসপি মাই এসকিউএল ডাটাবেস থেকে একটি নতুন ডাটাবেস ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে যাব আমরা পিএসপি অ্যাডমিনে গেলে এবারে সেই ডাটাবেস এবং ইউজারটি পাওয়া যাবে। সেখানে আপনি এখান থেকে যে পিএসপি অ্যাডমিন থেকে যে এসকিউএল ডাটাবেসটি আপনি ডাউনলোড করেছিলেন সেটি এখানে আপলোড করে দেবেন, ইনপুট করবেন। ডাটাবেসের উপর ক্লিক করবেন, এরপরে আপনারা ইনপুট করবেন, বাস তাহলে এখানে এরকম এসে যাবে। এবারে আপনি ডব্লিউপি অপশনে যাবেন। ডব্লিউপি অপশনে যাওয়ার পরে সাইট ইউআরএল এখানে আপনি এডিট করে আপনার নতুন সাইটের ইউআরএলটি দিয়ে দেবেন, বাস এখানে কাজ শেষ। এবারে আপনি যাবেন এই সাইটের ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক এইচটিএমএলে যাবেন। এই পাবলিক এইচটিএমএলে গিয়ে আপনার সেই জিপ ফাইলটি আপলোড করবেন। আপলোড করে সেই জিপ ফাইলটি আপলোড শেষ হলে আনজিপ করবেন। আনজিপ করে ডব্লিউপি কনফিগ ফাইলটি এডিট করে নতুন যে আপনি ডাটাবেস ইউজার, ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার যে ক্রিয়েট করেছিলেন এবং পাসওয়ার্ড সম্পূর্ণ এখানে আপনি আবার এডিট করে সেখানে বসিয়ে দিবেন। ডাটাবেস নেমে করে ডাটাবেস নেম, ইউজারের ঘরে ইউজার, আর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড। অবশ্যই খেয়াল রাখবেন এই যে দুটি কোটেশন আছে, কোটেশন যেন কাটা না যায় এবং কোটেশনের মাঝে যেন কোনো স্পেসও না পড়ে, এদিকটা লক্ষ্য রাখবেন। এবারে আপনি সেভ চেঞ্জ দিবেন। এরপরে আপনি আপনার সাইট ভিজিট করবেন এই রকমের, যে আপনার সাইটের ঠিকানা, এরপরে ডব্লিউপি অ্যাডমিন, এখানে গেলে আপনার লগ ইন প্যানেল আসবে। লগ ইন প্যানেল আসলে আপনার সাইটের অ্যাডমিনের নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে জেনারেল সেটিংসে যাবেন। জেনারেল সেটিংসে গিয়ে এই ঠিকানা দুটো নতুন সাইটের অ্যাড্রেস ঠিকানাটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, বাস সেভ দেবেন। এখন কথা হচ্ছে যে ডব্লিউপি অ্যাডমিন দেওয়ার পরে আমার কিন্তু আসে নাই, এই আপনার লগ ইন প্যানেল আসে না। ডব্লিউপি অ্যাডমিন দিয়ে এন্টার দেওয়ার পরে আমার সেই পুরান সাইটে নিয়ে গেছে রিডাইরেক্ট করে। তো এটা একটা সমস্যা। আসলে এটা সমস্যা তো সবসময় হয় না, কিন্তু যদি এর সমস্যা হয় তখন আপনি কি করবেন? তখন যা আপনার করার, তখন হলো আপনি পিএসপি অ্যাডমিন থেকে যে ফাইলটি আপনি ডাউনলোড করলেন, এখান থেকে এই পিএসপি অ্যাডমিন থেকে যে ফাইলটি আমরা এসকিউএল ডাটাবেস একটা ডাউনলোড করলাম, সেই ডাটাবেস ফাইলটি আপনি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবেন। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করার পরে আপনি আপনার যে সাইট, পুরান যে সাইট ছিল ধরেন আমার সবহারাতে.com পুরান সাইট, এই থেকে এই পর্যন্ত আমরা কপি করলাম, .com পর্যন্ত কপি করলাম। এবারে আমি এটা রিপ্লেস করে দেবো, এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপলাম। এফ চাপার পরে আমি রিপ্লেসে গেলাম। রিপ্লেসে গিয়ে ফাইন্ড ওয়ার্ডে আমি কি রিপ্লেস করতে চাচ্ছি সেটা এখানে দেবো। তো আমি রিপ্লেস করতে চাচ্ছি সবহারাতে.com, এই ডাটাবেসে যত জায়গায় আছে সেখান থেকে রিপ্লেস হয়ে রিপ্লেস উইথ কি হবে সেটা দিয়ে দেবো। তো নতুন সাইটের ঠিকানাটা আমি আবার দিয়ে দিলাম।
www ডট বা http কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি কিন্তু http দেওয়ার কারণে ওখানে ভুল হয়েছিল। তো ওটা দেওয়ার দরকার নেই, কারণ আমি http এটা ওর সাথে আছে, এটা না কেটে এটা দিয়েছিলাম, এজন্য দুইটা http হওয়ার কারণে সমস্যা হয়েছে, কনফিউজ হয়েছে। তো আপনারা সহজে শুধু সাইটের ডোমেন নেমটা এবং নতুন ডোমেন নেমটা দিয়ে রিপ্লেস অল দিবেন, তাহলে আপনার ডাটাবেজ যত জায়গায় এই নাম ছিল রিপ্লেস হয়ে এরকম নতুন ডোমেন অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি আবার নতুন করে এটি অ্যাড করে দিবেন, পিএসমি অ্যাডমিনে গিয়ে আবার ইম্পোর্ট করে দিবেন। আর যদি আপনি এই পুরান আগেরগুলো আগে ডিলিট করে নেবেন, যদি আপনি দেখেন যে না এখান থেকে আপনি ডিলিট করতে পারছেন না, ডিলিট করার নিয়মটা আমি দেখাই দিচ্ছি। ডাটাবেজের নেমের উপরে ক্লিক করবেন, এবারে সব থাকবে এখানে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে চেক অল নামে একটা অপশন আছে, সেটা আমি দেওয়ার সাথে সাথে সব সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে আমি ড্রপে ক্লিক করলে সব ডিলিট আর কি অনুমতি চাবে, ইয়েস দেবো, পরে ডিলিট হয়ে যাবে, বাস শেষ। এবারে আপনি আবার ইনপুটে গিয়ে নতুন ডাটাবেসটি ইনপুট করে দেবেন, তাহলে আর আপনার কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না। এই যে আপনাকে বললাম যে এই লিঙ্কে দিয়ে আপনার জেনারেল থেকে সেটিংস চেঞ্জ করতে হবে, এরকম কিছু লাগবে না, কারণ ডাটাবেস থেকে সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো একটু সমস্যার কারণে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গেছে, এজন্য আমি অত্যন্ত দুঃখিত। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আশা করি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতে পারবো, কতটুকু পারি তা আল্লাহ তাআলা ভালো জানে। তো আজকে এখানেই ভালো থাকেন, আর পরবর্তী টিউটোরিয়াল আমাদের আসতেছে লোকাল হোস্ট থেকে সার্ভারে কীভাবে আপনি সাইট ট্রান্সফার করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।